স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতনের পর সবার একটাই চিন্তা, কি হতে চলছে সিরিয়ায়। এক দশকের বেশি চলমান গৃহযুদ্ধে ভেঙে পড়া দেশটিতে কতটা সুবিধা করতে পারবে বিরোধীরা। সেই সাথে রয়েছে দেশের বাইরের শত্রু মিত্রের হিসাব। প্রশ্ন উঠেছে, সদ্য পতিত বাশারের মিত্র ইরান কেমন আচরণ করবে। সেই সাথে ইসরায়েল তো চিন্তায় রয়েছেই। তবে এবার সিরিয়া নিয়ে বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, সিরিয়াতে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার অনেক কিছু তুরস্কের উপর নির্ভর করছে। দেশটির ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের পাম বিচের বাড়ি মার এ লাগোতে সংবাদ সম্মেলনে এমন বোমা ফাটালেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প আঙ্কারার প্রশংসা করে বলেন, তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এক যুগের বেশি সময় ধরে চলা বাশার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শাম HTS এর সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য। সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। একসময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী YPGর হাতে ছিল, কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তাপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মি SNA এর মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। বাশার বিরোধী বিদ্রোহীদের মধ্যে YPG অন্যতম। এটি যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কুর্দি বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের উল্লেখযোগ্য অংশীদার। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি অংশ SDF এর নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে প্রায় 900 মার্কিন সেনা রয়েছে। ওয়াশিংটনের দাবি, ইসলামিক স্টেট IS এর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তাদের সেখানে রাখা হয়েছে। বাশারের পতনের পর ওয়াশিংটন ও আঙ্কারার শীর্ষ কর্মকর্তারা অনেকগুলো আলাপে অংশ নিয়েছে। বাশার পরবর্তী রাজনৈতিক শূন্যতায় IS যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য কাজ করতে তারা সম্মত হয়েছেন। সংবাদ সম্মেলনে সিরিয়ায় অবস্থানকারী মার্কিন সেনাদের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, কিন্তু তিনি এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি তুর্কি সামরিক বাহিনীর শক্তি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ট্রাম্প বলেন, এরদোয়ানকে তিনি মহান মনে করেন। তিনি একটি অত্যন্ত বলিষ্ঠ ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছেন বলেও প্রশংসা করেন। ট্রাম্পের এ মন্তব্যের মধ্য দিয়ে তার শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে আঙ্কারার ভালো সম্পর্ক হবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।